প্রিয় ছাত্রছাত্রী, তোমাদের সবাইকে স্বাগত। আজ আমরা জানব শৈবাল বা অ্যালগি সম্বন্ধে। এই শৈবাল সম্বন্ধে জানতে হলে আমাদের পড়তে হবে শৈবাল বা অ্যালগি কাকে বলে, শৈবালের সাধারণ বৈশিষ্ট্যগুলি কি কি, শৈবালের প্রধান বৈশিষ্ট্যগুলি কি কি। তারপর আমরা জানব শৈবালের শ্রেণীবিভাগ ও উদাহরণ সম্বন্ধে। শৈবাল বা অ্যালগি কাকে বলে? শৈবাল হলো ক্লোরোফিলযুক্ত আদি নিউক্লিয়াসযুক্ত বা আদর্শ নিউক্লিয়াসযুক্ত সবুজি পুষ্টি সম্পন্নকারী সমাঙ্গদেহী সরল প্রকৃতির উদ্ভিদ। এই চিত্রে তোমরা ভলবক্সের কলোনি দেখতে পাচ্ছ। শৈবালের সাধারণ বৈশিষ্ট্য। উদ্ভিদ জগতে এই শৈবালের স্থান কোথায়? শৈবাল হচ্ছে থ্যালোফাইটা অর্থাৎ সমাঙ্গদেহী। এদের দেহ মূল, পাতা, কাণ্ড এগুলোতে বিভক্ত নয়। এরা ক্লোরোফিলযুক্ত স্বভোজী উদ্ভিদ। বাসস্থান কোথায়? বাসস্থান শৈবাল মুখ্যত জলজ উদ্ভিদ, তবে এরা অর্ধজলজ অথবা স্থলেও জন্মাতে দেখা যায়। কিছু শৈবাল আছে যারা মিথজীবী রূপে ছত্রাকের সাথে সহাবস্থান করে। এদের কি বলা? লাইকেন। লাইকেন নিয়ে একটা ভিডিও করা আছে, তোমরা উপরে আই বাটনে ক্লিক করে লাইকেন সম্বন্ধে জেনে নিতে পারো। দেহ গঠন। কিছু শৈবাল আছে এককোষী, যেমন ক্লামাইডোমোনাস। আবার কিছু আছে বহুকোষী শাখাহীন বা শাখাযুক্ত বা শাখান্বিত সূত্রাকার, যেমন স্পাইরোগাইরা। কোনো কোনো শৈবাল ফাঁপা নলের মতো বা উপনিবেশ গঠনকারী হয়, যেমন ভলবক্স। একসারি শৈবাল কোষকে ট্রাইকোম বা রুহ বলে। ট্রাইকোম যখন পিচ্ছিল পদার্থের আবরণ দ্বারা আবৃত থাকে তখন তাকে বলা হয় অনুসূত্র বা ফিলামেন্ট। এককোষী শৈবালদের ফ্ল্যাজেলা দেখতে পাওয়া যায়। তারপর চলে আসি কোষের প্রকৃতি। কিছু শৈবাল আছে প্রোক্যারিওটিক, যেমন নীলাভ সবুজ শৈবাল, অর্থাৎ এদের আদি কোষ দেখতে পাওয়া যায়। আবার কিছু, আর বেশিরভাগটাই হচ্ছে ইউক্যারিওটিক প্রকৃতির। এদের কোষপ্রাচীর থাকে, অর্থাৎ এরা উদ্ভিদ, এবং এদের কোষে আদর্শ নিউক্লিয়াস দেখা যায়। এছাড়া কোষে বিভিন্ন রকম কোষাঙ্গাণু দেখতে পাওয়া যায়। এটা হচ্ছে একটা ভলবক্স, আর এটা হচ্ছে ক্লোরেলা। এরা কিন্তু সব এককোষী। ভলবক্সের কি দেখতে পাওয়া যায়? ফ্ল্যাজেলা দেখতে পাওয়া যায়। এরা কলোনি গঠন করে থাকে। এইখানে দেখো, এটা হচ্ছে কলোনি গঠন করে আছে। এই একটা বল, এই বলের মধ্যে অসংখ্য ভলবক্স আছে। এটা আর একটু বড় করে দেখলে দেখা যাবে এরকম। এই ফ্ল্যাজেলাগুলো কি করে? এই বলটাকে জলে ভেসে গড়িয়ে বেড়াতে সাহায্য করে। সেই জন্য এদেরকে বলা হয় রোলিং অ্যালগি। এটা হচ্ছে স্পাইরোগাইরা, সূত্রাকার। এটা উলভা, এটা কারা। এটা দেখতে পাবে তোমরা মিষ্টি জলে, এটা পুকুরের জলে এই কারা দেখতে পাবে। এটা একটু উন্নত, জটিল। তাহলে এককোষী দেখলাম, তারপর আস্তে আস্তে একটু জটিল আকারে শৈবালদের দেখতে পাচ্ছি। তারপর কোষ প্রাচীর। শৈবালদের কোষ প্রাচীর উন্নত শ্রেণীর উদ্ভিদদের কোষ প্রাচীর থেকে কিছুটা আলাদা। এদের কোষ প্রাচীর দুই স্তর বিশিষ্ট। কত? দুই স্তর বিশিষ্ট। আবার কিছু ফ্ল্যাজেলাযুক্ত শৈবালের কোষ প্রাচীর থাকে না। এদের কোষে পেরিপ্লাস্ট নামক দৃঢ় আবরণ থাকে। শৈবালের কোষ প্রাচীরে সেলুলোজ, পেকটিন ও মিউসিলেজ জাতীয় কার্বোহাইড্রেট দেখতে পাওয়া যায়। কোষ প্রাচীরে অনেক সময় প্রোটিন জমা থাকে। তারপর চলে আসি রঞ্জক কণা। শৈবালের প্রধান রঞ্জক কণা হচ্ছে ক্লোরোফিল। ক্লোরোফিল ছাড়াও আরো কিছু রঞ্জক পদার্থ দেখতে পাওয়া যায়, যেমন বাদামি, নীল, লাল, বাদামি, হলুদ প্রভৃতি রঞ্জক কণা থাকে। এই রঞ্জক কণা প্লাস্টিডের মধ্যে অবস্থান করে। তবে প্রোক্যারিওটিক শৈবালের ক্ষেত্রে রঞ্জক কণা কোথায় থাকে? সাইটোপ্লাজমে থাকে। কারণ প্রোক্যারিওটিক কোষে প্লাস্টিড থাকে না, সেই জন্য কোথায় থাকবে? সাইটোপ্লাজমে থাকবে।
এবার শৈবালের একটা খুব গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য দেখতে পাওয়া যায়, সেটা হচ্ছে পাইরিনয়েড দানা। এগুলো কি? পাইরিনয়েড দানা হচ্ছে এক রকমের প্রোটিন দানা, যার বাইরের দিকে থাকবে শ্বেতসারের একটা আবরণ। এটা হচ্ছে পাইরিনয়েড দানা। পাইরিনয়েড দানার মাঝখানটা, ভেতরটা হচ্ছে প্রোটিন, তার বাইরের দিকটা কি থাকে? একটা শ্বেতসারের আবরণ থাকে। এটা শৈবালদের একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, এটা মনে রাখবে। তারপর ক্লোরোপ্লাস্টিড। শৈবালের কোষে যে ক্লোরোপ্লাস্টিড দেখতে পাওয়া যায় সেগুলো হচ্ছে গোলাকার, ডিম্বাকার, উপবৃত্তাকার, তারকাকার, জালকাকার, ফিতাকৃতি ও চাকতির মতো হয়। সঞ্চিত খাদ্যবস্তু। শৈবালের কোষে সঞ্চিত প্রধান খাদ্যবস্তু হচ্ছে কার্বোহাইড্রেট। এছাড়া কিছু স্নেহ পদার্থ, লিউকোসিন, প্যারামাইলাম ইত্যাদি পদার্থ সঞ্চিত খাদ্যরূপে অবস্থান করে। শৈবালের কার্বোহাইড্রেট আবার বিভিন্ন রকমের হয়, যেমন সবুজ শৈবালে শ্বেতসার, বাদামি শৈবালে ম্যানিটল ও ল্যামিনারিন, সোনালী বাদামি শৈবালে ডায়াটমিন, নীলাভ সবুজ শৈবালে সায়ানোফাইসিয়ান শ্বেতসার দেখতে পাওয়া যায়। এবার চলে আসি জনন। শৈবালের জনন অঙ্গজ জনন, অযৌন জনন ও যৌন জনন, এই তিনটি পদ্ধতিতেই হয়। অঙ্গজ জনন যেমন ঘটে খণ্ডীভবন পদ্ধতিতে, এবং অযৌন জনন রেণুর সাহায্যে ঘটে। আর যৌন জনন হচ্ছে তিন রকমের: অ্যানাইসোগামি, আইসোগামি আর উগামি। এছাড়া কিছু কনজুগেশন পদ্ধতিও দেখা যায়, আবার অপুঞ্জনির মাধ্যমেও এদের জনন প্রক্রিয়া ঘটে। অ্যানাইসোগামি কাকে বলে? এটা হচ্ছে যখন দুটি আইসোগ্যামেট, অর্থাৎ যে গ্যামেটগুলো দুই ফ্ল্যাজেলা বিশিষ্ট এবং সম আকৃতি সম্পন্ন, সেগুলো হচ্ছে আইসোগ্যামেট। এবার আইসোগ্যামেটের মিলনকে বলছে আইসোগামি। অ্যানাইসোগামি কাকে বলে? যখন দুটি আলাদা গ্যামেট, তারা কিন্তু দুই ফ্ল্যাজেলা বিশিষ্ট এবং একটি গ্যামেট বড় এবং অন্য গ্যামেট ছোট, এরকম গ্যামেটের মিলনকে বলছে অ্যানাইসোগামি। উগামি কাদের বলবো? যখন দুটি ভিন্ন ধরনের গ্যামেটের মিলন, অর্থাৎ একটি বড় নিশ্চল এবং একটি ছোট সচল, এরকম গ্যামেটের মিলনকে বলছে উগামি প্রভৃতি। ঠিক আছে। যৌনুক্রম। উন্নত প্রকারের শৈবালে সুস্পষ্ট যৌনুক্রম দেখা যায়। এদের যৌনুক্রমে হ্যাপ্লয়েড লিঙ্গধর যৌনু N এবং ডিপ্লয়েড রেণুধর যৌনু যেটা 2N। তার লিঙ্গধর হচ্ছে N এবং ডিপ্লয়েড রেণুধর যৌনু 2N। এর পর্যায়ক্রমে ঘটে। তোমরা পড়েছো ক্লাস 10-এ যৌনুক্রম কাকে বলে। উপরে আই বাটনে ক্লিক করে যৌনুক্রমের ভিডিওটা দেখে নিতে পারো। এবার চলে আসি শৈবালের প্রধান বৈশিষ্ট্য, অর্থাৎ সেলিয়েন্ট ফিচার অফ অ্যালগি। তোমাদের পরীক্ষায় এই বৈশিষ্ট্যগুলো লিখতে হবে, অর্থাৎ এই বৈশিষ্ট্যগুলো পার্থক্যকারী বৈশিষ্ট্য, অন্য উদ্ভিদদের থেকে শৈবালকে পার্থক্য করে এই বৈশিষ্ট্যগুলো কি? শৈবাল ক্লোরোফিলযুক্ত স্বভোজী এবং সমাঙ্গদেহী উদ্ভিদ। শৈবাল এককোষী হতে পারে, বহুকোষী হতে পারে, প্রোক্যারিওটিক হতে পারে, আবার ইউক্যারিওটিকও হতে পারে। শৈবালের কোষপ্রাচীর দুই স্তর বিশিষ্ট, মুখ্যত সেলুলোজ ও পেকটিন দিয়ে গঠিত। উন্নত শ্রেণীর উদ্ভিদের কোষপ্রাচীর কি তিনটি স্তর থাকে, তাই তো? শৈবালের কোষে অবস্থিত ক্লোরোপ্লাস্ট কিরকম দেখতে? ডিম্বাকার, ফিতাকৃতি, পেয়ালাকার, তারকাময় বা প্যাঁচানো আকৃতি বিশিষ্ট হয়। শৈবালের ক্লোরোপ্লাস্টে পাইরিনয়েড দানা থাকে। তাহলে পাইরিনয়েড দানাটা কি আগে বলে দিয়েছি, তাও আরেকবার বলছি। পাইরিনয়েড দানা হচ্ছে এক রকমের প্রোটিনের দানা, যার বাইরের দিকে কি থাকবে? শ্বেতসার থাকবে। ঠিক আছে। এবার কয়েকটা উদাহরণ আমরা জেনে নিই। যেমন স্পাইরোগাইরা, এটা একটা স্পাইরোগাইরার ছবি আছে। এটা হচ্ছে সূত্রাকার, তাই তো? এগুলো এক একটা কোষ, এই মাঝখান থেকে খণ্ডিত, এগুলো খণ্ড খণ্ড, এক একটা খণ্ড থেকে এক একটি
স্পাইরোগাইরা উৎপত্তি হয়। তার হচ্ছে ভলভক্স, এটা হচ্ছে ভলভক্সের ছবি। ভলভক্স হচ্ছে কি এককোষী ফ্ল্যাজেলাযুক্ত শৈবাল। এরা কলোনি গঠন করে থাকে। এক একটা কলোনিতে 5 থেকে 60,000 কোষ থাকে। এরকম এক একটি কলোনিকে বলা হয় সিনোবিয়াম। তারপর চলে আসবে এটা ক্লামাইডোমোনাস। ক্লামাইডোমোনাসের দেহ, আর এটা হচ্ছে ফ্ল্যাজেলা। তারপর এই ছবিটা দেখো, এটা হচ্ছে কারা। এটা কি কারা? কারাটা তোমরা দেখেছো কোথায় দেখতে পাওয়া যায়? পুকুরে। পুকুরে নামলে তোমরা এই কারাটাকে খুব সহজেই চিনতে পারবে। এবার শৈবালের শ্রেণীবিভাগ ও উদাহরণ সম্বন্ধে আমরা জেনে নিই। রঞ্জক পদার্থের উপস্থিত অনুসারে শৈবালকে 3টি ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে লাল শৈবাল বা রেড অ্যালগি, যাকে কি বলা হয় রোডোফাইটা। বাদামি শৈবাল বা ব্রাউন অ্যালগি, এদের কি বলা হয় ফিওফাইটা। তারপর সবুজ শৈবাল বা গ্রিন অ্যালগি, এদের কি বলা হয় ক্লোরোফাইটা। লাল শৈবাল বেশিরভাগ হচ্ছে সামুদ্রিক, বাদামি শৈবাল এটাও সামুদ্রিক, আর সবুজ শৈবাল প্রধানত মিষ্টি জলে বসবাস করে। লাল শৈবাল এদের অল্প কয়েকটি এককোষী শৈবাল দেখতে পাওয়া যায়, আর বাদামি শৈবালে এদের এককোষী কোনো শৈবাল নেই, আর সবুজ শৈবালে অসংখ্য এককোষী শৈবাল দেখতে পাওয়া যায়। লাল শৈবালে যে থাইলাকয়েড থাকে সেটা গ্রুপে থাকে না, এটা একাকাই থাকে। বাদামি শৈবালে থাইলাকয়েড 3টি গ্রুপে থাকে, আর সবুজ শৈবালে থাইলাকয়েড কি 2 থেকে 20টি গ্রুপে থাকে। এই থাইলাকয়েড গুলো পরস্পর যুক্ত হয়ে কি তৈরি করে? স্টোমা তৈরি করে। লাল শৈবালে ক্লোরোফিল 2 রকমের, এ এবং বি। বাদামি শৈবালে ক্লোরোফিল 2 রকমের, এ থাকে অথবা সি থাকে। আর সবুজ শৈবালে যে ক্লোরোফিল থাকে সেটা হচ্ছে এ ও বি। লাল শৈবালে কি থাকে? রঞ্জক পদার্থ কি থাকে? ফিউকোজ্যান্থিন থাকতে পারে। বাদামি শৈবালে ফিউকোজ্যান্থিন পর্যাপ্ত, আর সবুজ শৈবালে ফিউকোজ্যান্থিন অনুপস্থিত। ফিউকোজ্যান্থিনটা কি? ফিউকোজ্যান্থিন হচ্ছে বাদামি বর্ণের রঞ্জক পদার্থ, ঠিক আছে। তারপর চলে আসি ফাইকোবিলিন। লাল শৈবালে ফাইকোবিলিন উপস্থিত, বাদামি শৈবালে ফাইকোবিলিন অনুপস্থিত, আর সবুজ শৈবালে ফাইকোবিলিন থাকে না। ফাইকোবিলিন কি? লাল বর্ণের রঞ্জক পদার্থ। শৈবালে সঞ্চিত খাদ্য হচ্ছে ফ্লোরিডিন শ্বেতসার। বাদামি শৈবালে সঞ্চিত খাদ্য হচ্ছে ল্যামিনারিন, আর সবুজ শৈবালে সঞ্চিত খাদ্য হচ্ছে শ্বেতসার। লাল শৈবালে চলনশীল দশা থাকে না, অর্থাৎ এগুলো সবাই একটা জায়গায় কোনো হোল্ড ফাস্টের সাহায্যে বৃদ্ধি পায়। বাদামি শৈবালে চলনশীল দশা উপস্থিত। এদের যে কোষ আছে তাদের ফ্ল্যাজেলার সংখ্যা 2টি, আর সেই ফ্ল্যাজেলাগুলো কিন্তু কি হয়? প্রায় অসমান হয়। ফ্ল্যাজেলা উপস্থিত, ফ্ল্যাজেলা 2 থেকে 8টি হয় এবং সমান হয়। লাল শৈবালের এক্সাম্পল হচ্ছে কি পলিসাইফোনিয়া, গ্রাসিলেরিয়া এগুলো। আর বাদামি শৈবালের উদাহরণ হচ্ছে ল্যামিনারিয়া, একটোকার্পাস। আর সবুজ শৈবালের উদাহরণ হচ্ছে ক্লামাইডোমোনাস, ভলভক্স, স্পাইরোগাইরা। এটা দেখো, এটা হচ্ছে ক্লোরোফাইসি বা ক্লোরোফাইটা। তাহলে কি ক্লোরোফাইটা কোনগুলো? ক্লামাইডোমোনাস, স্পাইরোগাইরা, এটা উডোগোনিয়াম, এইগুলো। এটা কি ফিওফাইটা বা ফিওফাইসি, একটোকার্পাস, সার্গাসাম। সার্গাসাম থেকে ওষুধ তৈরি হয়।
ঠিক আছে, এগুলোকে কি বলা হয়? কেল্প বলা হয়, কেল্প। বৃহদাকার কেল্প আকৃতি, ঠিক আছে, যেমন ল্যামিনারিয়া, এটা ল্যামিনারিয়া দেখতে পাচ্ছি, এটা হচ্ছে ল্যামিনারিয়া। আর রোডোফাইটার মধ্যে কি আছে? জিলিডিয়াম, গ্যাসিলেরিয়া, এইটা জিলিডিয়াম, গ্যাসিলেরিয়া, পরফাইরা, এগুলো। তাহলে শৈবালের কিছু অর্থনৈতিক গুরুত্বগুলো আমাদের জেনে রাখা ভালো। শৈবালদের খাদ্য হিসেবেও গ্রহণ করা হয়। চীন দেশে গ্যাসিলেরিয়া, ল্যামিনেরিয়া, জাপানে পরফাইরা, স্কটল্যান্ডে উলভা প্রভৃতি খাদ্য হিসেবে প্রচলন আছে। বর্তমানে ক্লোরেলা থেকে ভিটামিন প্রস্তুত করা হয়। ওষুধ রূপে ক্লোরেলা থেকে ক্লোরেলিন, এক রকমের জীবাণু প্রতিরোধী ওষুধ পাওয়া যায়। ল্যামিনেরিয়া ও সার্গাসাম থেকে গলগণ্ড রোগের ওষুধ তৈরি হয়, কারণ এর ভেতরে প্রচন্ড পরিমাণে আয়রন পাওয়া যায়। শিল্পের ব্যবহার, বাদামি শৈবাল থেকে কি পাওয়া যায়? অলজিন। এবং লোহিত শৈবাল অর্থাৎ লাল শৈবাল থেকে পাওয়া যায় হচ্ছে জিলাটিন। এইগুলো জেলি, আইসক্রিম, প্রসাধনী শিল্প ব্যবহার করা হয়। কেল্প বা ওই ল্যামিনারিয়া, এর থেকে কি পাওয়া যায়? প্রচুর পরিমাণে আয়োডিন পাওয়া যায়। সোডা, পটাশ, অ্যালজিনিক অ্যাসিড, এগুলো পাওয়া যায়। আবার কিছু সামুদ্রিক শৈবাল থেকে পেট্রোলিয়াম ও গ্যাসও উৎপাদন করা যায়। আবর্জনা শোধনে, নালা নর্দমার আবর্জনা শোধনেও শৈবালের ভূমিকা আছে। সার হিসেবে ব্যবহৃত হয় কোনগুলো? যেমন নীলাভ সবুজ শৈবাল, অ্যানাবিনা, নস্টক, এইগুলো। এবার অ্যাসিটিলেরিয়া প্রভৃতি জমির নাইট্রোজেনের পরিমাণ বৃদ্ধি করে। আবার কিছু সামুদ্রিক শৈবাল আছে, তারা কি করে? পটাশিয়ামের চাহিদাও পূরণ করে। মহাকাশ গবেষণায়, এবার যারা মহাকাশে যায় তারা মহাকাশে কি নিয়ে যায়? ক্লোরেলা। এরা প্রচুর পরিমাণে অক্সিজেন উৎপন্ন করতে পারে। ইম্পর্টেন্ট একটা হচ্ছে ডায়াটম মৃত্তিকা। সমুদ্রের জলের নিচে ডায়াটম শৈবালের মৃতদেহ দীর্ঘদিন ধরে ক্রমাগত জমা হয়ে বিশেষ এক প্রকারের শক্ত মৃত্তিকা গঠন করে। একে বলছে ডায়াটমীয় মৃত্তিকা। এই ডায়াটম মৃত্তিকা ব্লাস্ট ফার্নেসের তাপ নিরোধক আস্তরণ, বিস্ফোরক পদার্থ, ফিল্টার প্রভৃতি তৈরিতে কাজে লাগে। পশুখাদ্য হিসেবে সার্গাসাম, ল্যামিনারিয়া, ফিউকাস, এইসব সামুদ্রিক শৈবাল গবাদি পশুদের খাদ্য হিসেবে ব্যবহৃত হয়। আগার আগার, জেলিডিয়াম, গ্যাসিলেরিয়া প্রভৃতি সামুদ্রিক লাল শৈবালের থেকে এই আগার আগার পাওয়া যায়। এটি কি হয়? পরীক্ষাগারে কলাকর্ষণ মাধ্যম তৈরিতে কাজে লাগে। এই আগার আগার কি করে? কোষকে খাদ্য যোগায়। তুমি বুঝতে পেরেছো? আগার আগার কি করছে? কলাকর্ষণ মাধ্যমে ব্যবহার করা হয়, যাতে যে কোষটাকে আমরা বৃদ্ধি করতে চাইছি সেই কোষটাকে তো খাদ্য যোগাতে হবে। এই খাদ্য যোগানোর কাজটা কে করবে? আগার আগার করবে। থ্যাংক ইউ। যদি ভিডিওটি ভালো লাগে লাইক করবে, কমেন্ট করবে এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, যাতে পরবর্তী ভিডিওগুলো তোমাদের কাছে পৌঁছায়। ধন্যবাদ।